महागठबंधन हो गया साफ और मोदी जी 26 में आइए आप। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থাটা খুব খারাপ। যেরকম বিহারে মুসলমান হিন্দু সবাই মিলে মোদিজিকে নিয়ে এসছে, নীতিশজিকে নিয়ে এসছে, এইভাবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের হাত জোড়ে বলছি সবাইকে, যে কোনো কাস্ট হয় হাত জোড়ে বলছি আপনারা এবার 26-এ নিয়ে আসুন। কেন দেখবেন উন্নতি কাকে বলে। লজ্জা লাগে না কুণাল ঘোষকে এই কথাটা বলতে? লজ্জা? হ্যাঁ, যে মেয়েদের মানে ভরসা করতে হবে, এই ভরসা করব মেয়েকে নষ্ট করার জন্য ভরসা করব? বিহার আগে ব্যাকওয়ার্ড ছিল, এখন বিহার প্রচুর ডেভেলপ হয়ে গেছে। দেখবেন রাস্তাঘাট দেখবেন, সব কিছু দেখবেন ভালো, ছেলেরা ভালো হয়ে গেছে। আর আমাদের এখানে আমাদের অবস্থাটা দেখি, এখানে ছেলে যাচ্ছে বাইরে, কে কী করবে? চাকরি নেই এখানে। এখানে চাকরি যে ছিল চাকরি খেয়ে নিচ্ছে। 43 লক্ষ মানে 43 লক্ষ লোক ডেড ভোট আছে এখন, ওই নিয়ে ভোট চলাচ্ছে। আমি বললাম তো অনেক দিন থেকে বলছি 1 কোটি লোক বাদ হবে এখানে এসআর হলে। এখন কার্ড ছেলে সব পালাচ্ছে, কার্ড ফেলে পালাচ্ছে, আধার কার্ড প্যান ভোটার কার্ড সব ছেলে পালাচ্ছে। জায়গাটা দেখুন আপনি ফাঁকা হয়ে যান, নিউট্রাঞ্চল চলে যান, আপনি সাউথ 24 পরগনা চলে যান, আর নর্থ 24 পরগনা চলে যান। এই অবস্থা। যে সরকার আমাদের চাকরি বাঁচাতে পারবে, যে সরকার মেয়েদেরকে বাঁচাতে পারবে, সে সরকারকে আপনারা নিয়ে এসছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো ভালো কাজ করেছেন আপনারা। এরা বুক জ্বালা করছে টিএমসি সরকারের, জানছে এই পজিশন হয়ে যাবে যখন, তাহলে আমরা কি করে থাকবো? কেন চোরকে ভয় আছে, ভালো লোককে ভয় নেই। আমি আগে বলছি বিহার ভাই বোন মা সবাইকে নমস্কার। কেন আপনারা যে কাজ করলেন খুব ভালো কাজ করলেন। কেন আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে কী অবস্থা, এই অবস্থা দেখে আপনারা ভোট দিয়েছেন মোদিজিকে। নিশ্চয় জানেন এখানে দুর্নীতির সরকার আছে, এখানে মেয়েদের সিকিউরিটি নেই, ছেলের চাকরি নেই। সে কারণে আপনারা দেখছেন যে সরকার সেফ রাখে, যে সরকার আমাদের চাকরি বাঁচাতে পারবে, যে সরকার মেয়েদেরকে বাঁচাতে পারবে, সে সরকারকে আপনারা নিয়ে এসছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো কাজ করেছেন আপনারা। কিন্তু মহাগঠবন্ধন হয়ে গেছে কি সাফ। এবার মোদিজি 26 में आइए आप, এটাই আমরা চাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থাটা খুব খারাপ। এই যে এসআইআর আপনারা বলছেন, এসআইআর আলাদা জিনিস। এসআইআর জন্য এর আগে কিন্তু সরকার ছিল বিহারে, মানে কি তখন এসআইআরও ছিল না। কিন্তু এসআইআর হলে কি হয়, একটা মানুষের সেভ হয়, ভোটটা বাদ হয় না, ভোটটা বাজে ভোট 2 নম্বর ভোট ঢুকে না, এই কারণে এসআইআর করছে। কিন্তু একটা কথা বলি, এই ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখবেন এসআইআর হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, এসআইআর কোনো ফ্যাক্টর নেই, ওটা আলাদা জিনিস। কিন্তু লোকজন এখানে ভেবে নিচ্ছে যে সবাই জায়গা যে মোদিজিকে নিয়ে আসলে আমরা সেফ থাকতে পারবো, মোদিজিকে নিয়ে আসলে আমরা খেতে পারবো, মোদিজিকে নিয়ে আসতে পারলে আমরা চাকরি বাঁচাতে পারবো, না হলে এখানে আর আপনি থাকতে পারবেন না। আমরা খুব খুশি বিহারে এসছে সরকার আমাদের, এর আগেই ছিল। কিন্তু আমরা চাইছি এইখানেকার লোকজনকে, যেরকম বিহারে মুসলমান হিন্দু সবাই মিলে মোদিজিকে নিয়ে এসছে, নীতিশজিকে নিয়ে এসছে, এইভাবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের হাত জোড়ে বলছি সবাইকে, যে কোনো কাস্ট হয় হাত জোড়ে বলছি আপনারা এবার 26-এ নিয়ে আসুন। কেন দেখবেন উন্নতি কাকে বলে। উন্নতির কারণে আজকে বিহারে ওরা বেশি দূর নেই, 300 কিলোমিটার বিহার থেকে বাঙ্গাল যাবেন 300 কিলোমিটার। ওরা সব সময় দেখে যে এখানে ওয়েস্ট বেঙ্গলে কী অবস্থা হয়, ওয়েস্ট বেঙ্গলের দুর্নীতি কীরকম হয়, সেই ভয়ের কারণ মোদিজিকে ভালো বহুমত থেকে নিয়ে এসছেন। কেন জানে ভালো বহুমত থেকে, বেশি বহুমত থেকে আমি যদি রাখি তাহলে কোনো ক্ষতি হবে না। কেন ওরা যে সেফ চায়, আর আমরা বিয়ে চাই, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষই চাই, ওয়েস্ট বেঙ্গলের মেয়েরাই চায়, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই চায় যে আমরা ভালোভাবে সেফ যদি থাকি তাহলে মোদিজিকে নিয়ে আসতে হবে। এই বলে আমি বলছি যে আর কিছু নেই, বেশি দিন নেই, দেখবেন 26 আস্তে দেখবেন এরা কি অবস্থা হবে দেখে নেবেন। কেন একটা জিনিস বলে, এরা এখন বুক জ্বালা করছে টিএমসি সরকারের, জানছে এই পজিশন হয়ে যাবে যখন, তাহলে আমরা কি করে থাকবো। কেন চোরকে ভয় আছে, ভালো লোকে ভয় নেই। তো এরা চোর আছে, এরা ভয় খাচ্ছে যে এবার কি হবে। তো সেই কারণে বলছি আপনারা 26-এ নিয়ে আসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে এখানে। এই ভরসা করবেন। মেয়ে ল কলেজে উল্টো পুল্টো কাজ বললে আমার লজ্জা লাগে। আপনি বলুন আরজি কলে আপনি এই মেয়েকে করলেন, এটা ইয়াং ছেলে যার ভবিষ্যৎটা পড়াশোনা করে ও চাকরি খেয়ে নিয়েছেন, এই ভরসা করব? এই ভরসা যদি আছে
মুমকিন है মোদি এ তো মুমকিন है নাহলে কিছু নেই। মমতা কাছে ভরসা করবেন, ভরসা করে মেয়েকে নষ্ট করতে পারবেন, ভরসা করে ছেলের চাকরি খেতে পারবেন, ভরসা করে চোরদেরকে আমরা জন্ম দিচ্ছি, এই ভরসা করতে পারবেন? এই ভরসা নেই। কিন্তু কুণাল ঘোষ ওরা জানে চটি চাটা আগে অনেক গাল দিয়েছিল, অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জির কাছে। এখন মমতা ব্যানার্জি চটি চাটা লোক, এরা জানে কোন টাইম রংটা চেঞ্জ করতে হবে। যাকে বেরুপিয়া বলে বেরুপিয়া রূপটা চেঞ্জ করে আবার মমতা ব্যানার্জি দিদি দিদি করে করছে। কিন্তু এটা না, ভরসা যদি আসে তো মোদিজির কাছে ভরসা করুন। উনি যে কাজ করছে সে ভরসার লোক আছে, এই ভরসার লোক আছে। এটা ডোববাজি করছে, আমাদেরকে টুপি পড়াচ্ছে, আমাদেরকে 2 নম্বর কাজ করাচ্ছে। এইটা তো হচ্ছে। বলুন আর কোথায় কী আছে? উন্নতিটা কোথায়? এখানে উন্নতি বলে নেই। আপনি বলুন একটা ওয়েস্ট বেঙ্গল আমরা ডেড হয়ে যাচ্ছি। এখানকার লোক বিহার আগে ব্যাকওয়ার্ড ছিল, এখন বিহার প্রচুর ডেভেলপ হয়ে গেছে। দেখবেন রাস্তাঘাট দেখবেন, সব কিছু দেখবেন ভালো, ছেলেরা ভালো হয়ে গেছে। আর আমাদের এখানে আমাদের অবস্থাটা দেখি, এখানে ছেলে যাচ্ছে বাইরে, কে কী করবে? চাকরি নেই এখানে চাকরি যে ছিল চাকরি খেয়ে নিচ্ছে। তো এখানে আবার মেয়েদেরকে কষ্ট করছে, মেয়েদেরকে ক্ষতি করছে, বলতে রাত 8টা পরে যাবে না। এইসব রাস্তা এই যদি হয় তো আপনি ভরসা করবেন? লজ্জা লাগে না কুণাল ঘোষকে এই কথাটা বলতে? লজ্জা? হ্যাঁ, যে মেয়েদের মানে ভরসা করতে হবে, এই ভরসা করবো মেয়েকে নষ্ট করার জন্য ভরসা করবে? সব বাজে কথা বললে বাদ দিন, এটা ভালো করে থাকুন। 26-এ আপনার কুণাল ঘোষ আপনার অবস্থাটা হবে আপনার অবস্থা। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জায়গা বলে এসার জন্য এটা হলো, কোনো হার্ট অ্যাটাক হয়েছে এসার জন্য হয়েছে, কোনো লোক কোভিড হয়ে গেছে, কোভিড যেরকম থাকে, ছুত যেরকম আর ছুত ওরকম করে এই ভালো এই সায়ার আছে। এইরা সব বাজে জানো। এসআইআর কি আছে এখন? ডেড ভোট 43 লক্ষ, মানে 43 লক্ষ লোক ডেড ভোট আছে এখন। ওই নিয়ে ভোট চলাচ্ছে। আমি বললাম তো অনেক দিন থেকে বলছি 1 কোটি লোক বাদ হবে এখানে এসআইআর। এখন কার্ড ছেলে সব পালাচ্ছে, কার্ড ফেলে পালাচ্ছে, আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব ছেলে পালাচ্ছে। জায়গাটা দেখুন, আপনি ফাঁকা গিয়ে নিউটন যান চলে যান, আপনি সাউথ 24 পরগনা চলে যান, আর নর্থ 24 পরগনা চলে যান, এই অবস্থা। কেন? জানে এবার আমরা তো থাকতে পারবো না। মমতা দিদি বলছে যে তোমরা থাকো, আমি লড়াই করছি। লড়াই করে পারবেন না আপনি পারবেন না। কেন? আপনার যে চুরি ধরা পড়েছে, আপনার দুর্নীতি ধরা পড়েছে, আপনি কোথায় পালাবেন? এই পালাবেন আপনি? ও বাজে কথা বলে এসআর করবেন না, এসআরের কোনো ব্যাপার নেই। এবার আপনি যাবেন তো যাবেন, আমি বলে দিচ্ছি। এবার তো আপনাদেরকে দুধেল গাই বলে যে পুরো ইমাম বলে যে আপনাদেরকে সাহায্য করছে। শুন, ইমাম ভাতার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। ইমাম ভাতাও নিজের পকেট থেকে দেয় না, ওই ওয়াকফ বোর্ড থেকে দেয়। ওই ওয়াকফ থেকে চুরি করে আবার অর্ধেক দেয়, অর্ধেক খেয়ে দেয়। এইটা হচ্ছে ওয়াকফে যে লোক আছে, ওয়াকফে যে কমিটির লোক আছে, ওরা এইরকম করে টুপি করে দিচ্ছে। ওয়াকফ বলবে না, লজ্জা লাগে ওয়াকফ বলে। ওয়াকফে মাল প্রচুর পয়সা খাচ্ছে, সবাই খাচ্ছে, বড় বড় মন্ত্রী খাচ্ছে, ফরাদ হাকিম খাচ্ছে, এই অবস্থা। আর আপনি বলছে ইমাম, মাদ্রাসা পয়সা খেয়ে মুখ্যমন্ত্রী বসে আছে, মাদ্রাসায় ইমাম যেয়ে মৌলবি যেয়ে আন্দোলন করলো, কিছু ডিসিশন হয়নি। কোথায় গেল পয়সাটা? তাহলে আপনি তো মানে সবাই পয়সা খাচ্ছে, একটা নাম হচ্ছে যে আমি সংখ্যালঘুরে সাপোর্ট করছি, সংখ্যালঘুরে আমি করছি, কিন্তু সংখ্যালঘুরে তো পয়সা খাচ্ছেন আপনি। কাকে আপনি বাদ দিয়েছেন? শুনুন, চোর কোনো জায়গা কোনো দিন বাদ দেয় না। চোর ভাবে যে আর একটা নিন এরকম করে চুরি করে, এই অবস্থা। এবার সংখ্যালঘু লোক ভেবে নিয়েছে যে অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা ঠিক নেই। না কি করে উন্নয়ন আপনারা শুধু বলে দেন, কি করে উন্নয়নটা বলুন না একটা করে, যে এটা উন্নয়ন করেছে। হ্যাঁ, উন্নয়ন করেছে, 4-5 জিনিস উন্নয়ন করেছে। কি আমি বলে দিচ্ছি, ছেলেদেরকে নষ্ট করে দিয়েছে, 2 নম্বর কাজ শিখিয়ে দিয়েছে, কর্মস্থানে বিল্ডিং করে দিয়েছে, এটা উন্নয়ন হয়েছে। কর্মস্থানে বিল্ডিং করেছে, এটা শুনলে লজ্জা লাগে, বলতে মুখে না খারাপ লাগে। আমরা যে কর্মস্থানে আমরা হেঁটে যাই না, ওই কর্মস্থানে মানে ডিল করে প্ল্যানিং করে বিল্ডিং করছে। আর কে করছে? কোনো হিন্দু করছে না, কোনো আরএসএস করছে না, কোনো বজরং দল করছে না। কে করছে? এই আমাদের মুসলমান কমিটি করছে, এই ফরাদ হাকিম করছে, এই ওয়াকফকে পয়সা দিয়ে করছে। তো আর কাকে বলবেন আপনি? বলবে শাহ আলম যে না খারাপ হয়ে গেছে। আমি যে কথাটা ফ্যাক্ট বলছি, আমি মিডিয়াম মাধ্যমে বলছি, আমি লুকিয়ে শুকিয়ে বলছি না। আমি এই কথাটা বলছি যে আপনারা জানেন যে এই ওয়াকফে জায়গাটা, কর্মস্থানের জায়গাটা আপনি নিয়ে নিলেন, কর্মস্থানে বিল্ডিং করছেন। আরে বাপ, খুব আলিশান বিল্ডিং। কে পাস দিল?
ওই মুসলমান, নাম আছে ফরহাদ হাকিম। কে করছে? ওই মুসলমান। জায়গার কার? ওই মুসলমান। তো আপনি কোথায় আমাদেরকে সেফ কোথায় রাখলেন? কোনো জায়গায় সেফ রাখলেন না। আপনি যখন উন্নয়ন করলেন মুসলমানদের, কী উন্নয়ন? এইটা উন্নয়ন? ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছেন। যে জায়গা লিগ্যাল জায়গা আছে ওকে বেআইনি বিল্ডিং করতে দিচ্ছেন। ওই জায়গাটা মানে যে রাস্তা মাঠ আছে, খেলার মাঠ, ওটা জায়গা নিয়ে নিচ্ছে। যে ছেলেরা একটা ফাঁকা জায়গা থাকে সিএমডির, ওই জায়গাটা নিচ্ছে। আপনি উন্নয়ন কাকে বলেন? এটা উন্নয়ন? শোনো, শওকত মোল্লা, ফরহাদ হাকিম, আর এই বাড়ি আর কি সিদ্দিকুল্লাহ চৌধুরী, এইসব সব টোপি পরায়, সব জানে আমি একটা মুসলমান ছাপ নিয়ে আমি এই কাজ করছি, আমাকে কেউ কিছু বলবো না, আমার পিছনে মুসলমান আছে, আমি যেভাবে মুসলমানকে বলবো সেভাবে মুসলমান চলবে। এই অবস্থা। আমি বারবার বলছি মুসলমানের কোনো উন্নয়ন হয়নি। 26-এ আমি বলে দিই, শোনো, সাধারণ লোক, যে মুসলমান হোক, হিন্দু হোক, বাঙালি হোক, খ্রিস্টান হোক, সবাই সাধারণ লোক ভেবে নিয়েছে যে এবার কাকে কী করতে হবে, কিন্তু আর টিএমসিকে ভোট দেবে না। এরা জেনে নিয়েছে টিএমসি সরকার কীরকম সরকার আছে, এখানে দুর্নীতি হয়, উন্নতি নেই। আপনি বলুন একটা মিডিয়ার মাধ্যমে, আপনারা একটা চিন্তা করুন, একটা ইয়াং ছেলে, 26 ছেলের চাকরি চলে গেছে, মেয়েদের নষ্ট হচ্ছে, মেয়েদের ভয় কারণে চাকরি করতে যাচ্ছে না। একটা মানুষ যদি বাড়িতে মেয়ে যদি কাজ করে, ছেলে কাজ করে, দুজন যদি কাজ করে ভালোভাবে সংসার চলবে। কিন্তু এখানে ছেলে কাজ করছে, মেয়ে কাজ করতে যাচ্ছে না। কেন? বলছে রাত 8টার পরে তোমরা সিকিউরিটি নেই। আবার সকালে বলছে, শওকতরা বলছে গে মেয়েদের কি পুলিশ সবসময় থাকবে? এরা সব চোর, 2 নম্বর লোক, 2 নম্বর কাজ, এরা 420 লোক, রেপিস লোক, এরা আর কোনো জানে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে, শুনুন, আমি একটা জায়গা বলে, যে জায়গাতে এই ইকবাল আমার যে ছিল, ওই জায়গা থেকে এসে ওর মেয়ে চলে এসে, আবার মেয়ে যাওয়ার দেখবে নাতি চলে আসবে। এইটা তো হচ্ছে সব জায়গা দেখবেন, যে জায়গায় যে থাকে ওর আত্মীয় স্বজন থাকবে, আর বাইরের লোক নেই। বাইরে শুধু ঝান্ডা ধরবে, জিন্দাবাদ করলে কোনো ওকে টিকিট পাবে না। আমি টিএমসি ক্যাডার ভাইকে বলছি যে আপনারা চোখ খুলুন। এই আমাদের উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই বাবু আমার মানে আপনার চৌরঙ্গি আগে বোম্বে ছিল, এখন চৌরঙ্গি হয়েছে, ওই জায়গায় নয়না বন্দ্যোপাধ্যায়। কিন্তু আর ছাড়ার কোনো লোক নেই ওখানে, কোনো ক্যাডার নেই ওখানে, কোনো ভালো মেয়ে নেই ওখানে, কোনো নেই, মানে ডাক্তার নেই যে ওকে আপনি দাঁড়া করাবেন না। ওই বুড়োকে দাঁড়া করাবে কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। ওই মেয়েকে করাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে। কেন? আরে চৌরঙ্গি আমার দরকার, ওইখানে থাকবে। তো তাহলে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। শুনুন, এটা যে করবে সে ওর নাতি নাতনি, মেয়ে, বউ সবাই আসবে, বাইরের লোক আসতে পারে। বাইরের লোক কিন্তু এটা জ্ঞান আসছে না, বাইরের লোককে বুদ্ধি আসছে না, বাইরের লোককে যে জিনিসটা যদি চিন্তা করে, আমরা খেটে আমরা 5 সাল 10 সাল খেটে যাচ্ছি, কিন্তু আমি একটু টিকিট পাবো না কাউন্সিলরে, আমি একটা এমএলএ টিকিট পাবো না, আমি এমপি টিকিট পাবো না। এটা তো চিন্তা করার টিএমসি ক্যাডারকে দরকার আছে, কিন্তু এরা চিন্তা করছে না। এরা জানে আমাদেরকে 2 নম্বর পয়সা দিয়ে দিচ্ছে, বাস হা হয়ে এই নীতি।